আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি আপনি কোনো কাজে ব্যর্থ হন, যে কাজে হাত দেন সে কাজে ব্যর্থ হয়ে যান, কোনো কাজে সফলতার মুখ দেখতে পারেন না, তখন আপনি মনে করেন আপনাকে ব্যর্থ করে দেওয়া হচ্ছে। তাই আপনাকে প্রথমে ওই কাজের ব্যর্থতার ত্রুটিগুলো খুঁজে বের করতে হবে এবং আল্লাহর কাছে নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইতে হবে এবং নতুন উদ্যমে ও পূর্ণ শক্তি দিয়ে পুনরায় কাজ শুরু করুন। আল্লাহর কাছে দোয়া করুন। মনে রাখবেন, দোয়া এবং প্রচেষ্টার সমন্বয়ে সাফল্য আসে। সাথে অভিজ্ঞ জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ বিষয়ে সাহাবীদের সাথে পরামর্শ করতেন। তাৎক্ষণিক ফল না পেলেও হতাশ হবেন না, কাজ চালিয়ে যান। আল্লাহ পাক সফলতা দান করবেন ইনশাআল্লাহ। আমলটি কিভাবে করবেন? প্রত্যেক নামাজের পর বেশি বেশি ইস্তিগফার ও দুরূদ শরীফ পড়ুন। সাথে এই দোয়া পাঠ করুন, যা আপনার সাফল্য ও মানসিক প্রশান্তি লাভের জন্য এই দোয়াটি খুবই কার্যকর। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলা। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলা। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলা। অর্থ: হে আল্লাহ, আপনি যা সহজ করেছেন তা ছাড়া আর কোনো সহজতা নেই, আর আপনি যখন চান তখন কঠিনকেও সহজ করে দেন। সহিহ ইবনে হিব্বান। এই দোয়াটি কমপক্ষে প্রতিদিন 40 বার করে পাঠ করুন। শেষে আবার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করুন। এই আমলগুলো আন্তরিকতা ও বিশ্বাসের সাথে পালন করলে ইনশাআল্লাহ ব্যর্থ কাজ সফল হওয়ার পথ সুগম হবে। আল্লাহ পাক আমাদের সকল প্রচেষ্টা বরকত দান করুন। আমিন।